5টা প্যাকেট নেই তো, একটা কাজ করো, আমার ঘরে ছানা আছে আর চিনি আছে। রসগোল্লা তো ছানা আর চিনি দিয়েই তৈরি হয়। তার রসগোল্লা যদি দিতে নাও পারি, ছানা আর চিনি রয়েছে, ওগুলো দিলেই হবে। রসগোল্লাতে ছানা আর চিনি আছে, তার রসগোল্লা যদি বাজারে এখন যাওয়া যাবে না, রাত অনেক, তাহলে আমার ঘরে ছানা আছে চিনি আছে, এগুলো দিলেই হবে। 5 জনের মধ্যে 2 জন এই কথা শুনেছে, শুনে বলছে, মাগো ছানা আর চিনি দিয়ে রসগোল্লা তৈরি হয় বটে, তাই বলে ছানা আর চিনি খেলে রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না। রসগোল্লা পেলে রসগোল্লার আস্বাদনও হবে আর ছানা চিনিও পাওয়া হবে। ছানা চিনিও পাওয়া, তাই না বাবা? রসগোল্লা ছানা চিনি মিশ্রিত, তাই রসগোল্লা খেলে ছানাও পাওয়া যাবে, চিনিও পাওয়া যাবে, আর রসগোল্লার পূর্ণ স্বাদ আস্বাদনও হবে। কিন্তু চিনি আর ছানা পৃথক করে খেলে রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না। কথাটা কেমন? এখানেই আমাদের রসকীর্তন। আস্তে আস্তে আস্তে, কথা নয়, অনুভব করো, রসকীর্তনের রস এখানে। গুরু ছেড়ে যারা গোবিন্দ ভজে তারা নরকে গমন করে কেন? তারা রসগোল্লাকে জানলো না, চিনল না। চিনি আর ছানা দিয়ে রসগোল্লা তৈরি হয় বটে, কিন্তু রসগোল্লা তৈরি করতে জ্বালানি খরচ করতে হয়, তাই না? তাপ দিতে হয়। তাপ দিয়ে কি করতে হয়? রসটাকে গাঢ় করতে হয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর কি হয়? তখন সেটা অমৃত রসে পরিণত হয়। নিতাই গৌর হরি বল। আর কি হয় জানো না? তখন রসের হাঁড়িতে ওই গোল্লা ডুবিয়ে দেয়। রসের হাঁড়িতে গোল্লা টকবক টকবক করে, টকবক টকবক করে, তখন দেখলে পরেই লালসা জাগে। নিতাই গৌর হরি বল। সিদ্ধান্ত হলো, আমার গুরু হলেন রসগোল্লা স্বরূপ। রসগোল্লা গুরু যদি ভজে কেউ, গোড়া পেল, সে রসগোল্লা পেল, চিনিও পেল, ছানাও পেল। আর যে রসগোল্লা পেল না, গুরু ভজল না, শুধু চিনি পেল আর ছানা পেল, রসগোল্লা পেল না। নিতাই গৌর হরি বল। পেল না। তাই আমাদের রসকীর্তনে আগে গুরুর চরণ ধরো, সদ্গুরুর চরণ আশ্রয় করো, জ্বালানি খরচ করো। গুরু কৃপা নিয়ে যদি কেউ গুরু ভজনে উত্তীর্ণ হতে পারে, উত্তীর্ণ হতে পারে, গুরু ভজনে উত্তীর্ণ হলে গৌর কৃপা লাভ করে রাধা গোবিন্দের কৃপা লাভ করবে। রাধা গোবিন্দের কৃপা লাভ করিবে। তখন ব্রজের কারিগর হয়ে কারিগরি বিদ্যায় উত্তীর্ণ হবে, আর পরম সম্পদ ধারণ হবে। দিনে দিনে ক্রমে ক্রমে দেহের লাবণ্য জ্যোতি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। রূপ, রূপ তত্ত্ব ভজনের মূল তত্ত্ব। রূপ শুধু বর্ণনা তা নয় বাবা, এই রূপ তত্ত্ব ভজনের মূল তত্ত্ব। রূপের বাতি জ্বলবে, রূপের প্রদীপ জ্বলছে। কেন জ্বলবে? যতক্ষণ ওই প্রদীপে তেল আছে। দেখুন, এই যে মঙ্গল প্রদীপ যজ্ঞে জ্বলছে, মঙ্গল প্রদীপ বাস্তব দৃষ্টান্ত। এই প্রদীপ দাউ দাউ করে জ্বলছে। কেন?
ওতে তেল আছে বলে। তেল যদি শুকিয়ে যায় প্রদীপ নিভে যাবে, নিভে যাবে, আলো আর থাকবে না, অন্ধকার নেমে আসবে। আমাদের এই হৃদয় প্রদীপে, দেহ প্রদীপে গুরু কৃপায় যতদিন পরম রস ওই তেলের মতো আছে, যতদিন ধরতে পারবো ততদিনই রূপের বাতি দাউ দাউ করে জ্বলতে থাকবে। আর যদি তেল শুকিয়ে যায় রূপের বাতি নিভে যাবে, রূপের বাতি নিতাই গৌর হরি বল। সেদিন রূপের বাতি নিভে যাবে, রূপের বাতি নিভে যাবে। এই দেহ প্রদীপে তেল ফুরালে রূপের প্রদীপ নিভে যাবে। দেহ প্রদীপে সেদিন রূপের বাতি নিভে যাবে, রূপের বাতি নিভে যাবে, রূপের বাতি নিভে যাবে। তাহলে কি করে, উপায় কি? এর উপায় একমাত্র ওই রসগোল্লার হাড়ির সন্ধান করতে হবে। চিনি আর ছানা রাধা গোবিন্দ স্বরূপ, চিনি আর ছানা হলো রাধা কৃষ্ণ স্বরূপ, আর রসগোল্লা রাধা কৃষ্ণ মিশ্রিত হয়ে আমার গৌর নেই, একেবারে গুরুর চরণ ধরণী। তাই গৌর হরি বল। তাহলে গুরুর কৃপা হলে রাধা গোবিন্দের কৃপা হয়ে যায়। তাই যদি এই পরম সম্পদকে ধারণ করতে হয়, জ্যোতিকে যদি দিনে দিনে আরো বৃদ্ধি করতে হয়, তাহলে কি করতে হবে জানো? এই মানব জন্মে একটাই মাত্র আমাদের পথ, আর কিছু নয়। বলি সদ্গুরুর চরণ ধর, সদ্গুরু চরণ ধর, সদ্গুরুর চরণ ধর, সদ্গুরু চরণ ধর। গুরু ভজ আগে কর, সদ্গুরু চরণ ধর, গুরু নিতাই গৌর হরি বল। গুরু ভজন করো, সদ্গুরু চরণ ধর। ওগো গুরু ভজ হরি বল, হরি বল। আগে কত, সদ্গুরু চরণ ধর। গুরু ভজন আগে করো, সদ্গুরু চরণ ধর। আগে করো, সদ্গুরু চরণ ধর। গুরু কর্ম আগে কর, বলি উপাসনার ঘরে বসে, গুরু করো আগে করো, উপাসনার ঘরে বসে, গুরু কর্ম আগে করো। গুরু ভজন আগে করো। ও মাগো, মানব জন্ম পেয়ে গুরুর চরণে যদি একবার আশ্রয় না নিই,
হরিবল হরিবল হরিবল। গুরু গোবিন্দের কৃপা না হলে জনম বিফা বিফল। আমার করে শুধু দিন চলে যায়। একটা গান আমরা ছোটবেলায় শুনতাম, গুরু না ভজিনু সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। মন প্রাণ দিয়ারে। একদিন গুরু কাণ্ডারেরই সন্ধান করি নাই। সন্ধান করি না। বলো আমার গতি কিবা হবে। আমার গতি কিবা হবে। বলো আমার গতি কিবা হবে। ওই আমার গতি কিবা হবে। কবে আমার সাধু গুরু কৃপা হবে। আমার গতি কিবা হবে। কবে সাধু গুরু কিবা হবে। আমার গতি কিবা হবে। সাধু গুরু কৃপা হবে। আমার গতি কিবা হবে। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। আমার গতি কিবা হবে। বলি সেই সৌভাগ্য আমার কবে হবে। সেই সেই সৌভাগ্য কবে হবে। কবে সাধু গুরু কৃপা হবে। সেই সৌভাগ্য কবে হবে। কবে সাধু নিতাই কৃপা হবে। সেই সৌভাগ্য কবে হবে। কবে সাধু গুরু কিঞ্চিত করুণা হবে। সেই সৌভাগ্য আমার কবে হবে। সাধু গুরু কিঞ্চিত করুণা হবে। সেই সৌভাগ্য কবে হবে। কবে গুরুর চরণে মতি হবে। হবে গুরুর চরণে মতি হবে। কবে গুরুর চরণে আমার মতি হবে। গুরুর চরণে মতি হবে। সেই দিন আমার কবে হবে। কবে গুরুর চরণে মতি হবে। সেই দিন কবে হবে। গুরুর চরণে মতি হবে। সেই দিন কবে হবে। গুরুর চরণে
মতি হবে সেই দিন কবে হবে গুরুর চরণে আমার মতি হবে সেদিন মানব জনম ধন্য হবে মানব জনম ধন্য হবে মানব জনম আমার ধন্য হবে মানব জনম ধন্য হবে ওগো মানব জনম ধন্য হবে আমার ভবে আশা সফল হবে মানব জনম সেদিন ধন্য হবে ওগো হবে সফল হবে মানব জনম ধন্য হবে বলো সেই দিন আমার কবে হবে সেই দিন আমার গৌর হবে সেই দিন আমার কবে হবে বলি কবে সাধু গুরু কৃপা হবে সেই দিন আমার কবে হবে সাধু গুরু করুণা হবে কবে সাধু গুরুর চরণ ধুলি অঙ্গে লাগবে এই দিন আমার কবে হবে সাধু গুরুর চরণ ধুলি অঙ্গে লাগবে এই দিন আমার কবে হবে সেই সব কবে হবে হরি বল হরি বল হরি বল তাই সেই রসগোল্লার সন্ধান করো গুরুর চরণ ধরো গুরু কৃষ্ণ দুজনে এক করে জানে সেই সে পরম তত্ত্ব আমার প্রিয় জানে সেই একমাত্র কৃষ্ণ তত্ত্ববিত্ত গুরু কৃষ্ণকে যে এক করে জানে হরি গুরু গুরু হরি এক করি ধরো করি ধর তাহলে কি হবে জানো অনায়াসে ভবতরি পার হয়ে যাবে নিতাই গৌর হরি বল। যাবে যিনি গুরু তিনি হরি হরি গুরু গুরু হরি বলেছিলেন আমাদের রাম কৃষ্ণ তাই না বেলুর মঠ এই দেখুন রসগোল্লার হাড়ি পাওয়া গেছে হরি বল। আলোচনা করতে করতে গুরু কৃপা হলো কমিটির দাদা এইমাত্র জানালেন একজনের মানি ব্যাগ পাওয়া গেছে বাজার থেকে গোল্লা কিনে আনবো কি হরি বল। হরি বল হরি বল হরি বল না গো না যার হারিয়েছে কমিটির অফিস ঘরে যোগাযোগ করুন তবে ইন্টারভিউ দিতে হবে এই যে দাদা ভালো করে ইন্টারভিউ নেবেন এখন অনেকেই যাবে ওটা আমার অনেকেই বলবে ওটা আমার তাই তো তাই আমি না? গিয়ে বলতে পারি যে আমার নয়। যাই হোক তাই আর বেশি নয় গুরু গোবিন্দের কৃপা আগে প্রয়োজন গুরু ভজন করলেই একমাত্র রূপ লাবণ্যকে ধরে রাখা যায় গুরু কর্ম করলেই রূপ লাবণ্য দেহের জ্যোতি বৃদ্ধি পায় আর যারা পরম সম্পদকে
ধরে রাখার কৌশল জানি, গুরু কৃপা হলেই সেটা সম্ভব। নিতাই গৌর হরি বল হরি 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 বল। এই হলো আমাদের ভজনের তত্ত্ব। এবারে আমরা যাব লীলাতে, কেননা এগুলোর প্রয়োজন আছে বাবা। আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব, ভগবত তত্ত্ব, এই তত্ত্ব জ্ঞান লাভ না করলে লীলা কথা শুনে কোনো লাভ নেই, কিচ্ছু হলো না। ভাগবত পাঠ করবেন, আগে তত্ত্বজ্ঞান হওয়া উচিত। সংকীর্তন শ্রবণ করবেন, ভগবত তত্ত্ব জানা উচিত। ভজন করবেন, গুরুর সন্ধান করো, গুরু তত্ত্ব জানো। হরি বল হরি বল হরি বল। আত্মতত্ত্ব, গুরু তত্ত্ব, ভগবত তত্ত্বতে একত্রিত করে পরম তত্ত্বের সন্ধানই হলে সেই একমাত্র ভজন। এই হলো নিত্য সত্য বাক্য। তাই এই জায়গাটা আগে ঠিক করা উচিত, নইলে লাফিয়ে গেলাম, নেচে গেলাম, সেটা কীর্তন নয়। অনেক বড় বড় পার্টি আসে বাবা আমাদের এদিকে, হরি বল। গতবার নয়াবাজার কীর্তন করতে গিয়েছিলাম, ওই বীরভূম আর কি ওদিকে বলে জায়গাটার নাম মেদিনীপুর। মেদিনীপুর থেকে 4 জন কীর্তনিয়া নিয়ে এসছে বাবা, 4 লক্ষ টাকা দিয়ে। আমরা ছোট, আমাদের রেখেছে বারান্দায়। হরি বল হরি বল। কমিটি আমাদের বারান্দায় থাকতে দিয়েছে, আর ওদের 2 তলা পাকা বাড়ি। নিতাই গৌর হরি বল হরি বল। একটু না বললে ভালো লাগছে না, আমি আপনাদের ছেলে তো তাই বলবো। তারপর কি হলো জানো, একটা আসর হলো, ওদের আসর শুনলো, পরে আমাদের আসর শুনলো। একটা আসর শুনবার পর আমাদের এসে হাতে পায়ে ধরেছে, দীপকদা, দীপকদা আপনি আমাদের এলাকার, আপনাকে চিনতে পারিনি। অপরাধ নেবেন না দাদা, আপনাদের এই কষ্ট করে বারান্দায় থাকতে হলো, একটা রাত কষ্ট করেছেন, আর নয়। 5 দিন কীর্তন ছিল। জোর করে কমিটির দাদারা আমাদের ব্যাগগুলো নিয়ে 3 তলা এক বাবুর ঘরে বাসা দিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। শুনে দেখবেন নয়াবাজার হাটখোলার পাশে, আমি বানানো কথা বলি না। এবার দুঃখের কারণ সেখানে আমি যেতে পারি না। 4 লক্ষ টাকা দিয়ে কীর্তনিয়া এনে ইউটিউব দেখে কি বায়না করেছে, ওই লাফিয়ে চাপিয়ে চলে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল। এমনটা করবেন না, টাকাটা গাছের পাতা নয়, কষ্ট করে উপার্জন করতে হয়, উপযুক্ত পাত্রে ঢালুন। অনেক কমিটি এমন ভুল করছে জানেন, বড় বড় কীর্তনের দল এনে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, পরে শেষে যজ্ঞ হিংসায় অর্থভাবে ভেঙে যাচ্ছে, আর হচ্ছেই না। তাই দোহাই লাগে, কমিটির ভক্তবৃন্দকে অনুরোধ করব, আপনারা জেনে শুনে কীর্তনিয়াকে বায়না করবেন। টাকাটা সহজ নয়। কেন বলছি, নইলে অনুষ্ঠান টিকিয়ে রাখা অসম্ভব। একটা অনুষ্ঠানকে, একটা যজ্ঞকে ধরে রাখাটাই ভজন, তাই না? একটা যজ্ঞকে ধরে রেখে জন্মে জন্মে যুগে যুগে এমন করে যেন চাঁদের বাজার এখানে বসে। এই প্রেমের বাজার, চাঁদের বাজার, সাধুর বাজারকে ধরে রাখাটাই, টিকিয়ে রাখাটাই, বাঁচিয়ে রাখাটাই গৌর ভজন, কৃষ্ণ ভজন। যাই হোক, আর বেশি বলবো না, এবারে আমরা লীলায় আসি বাবা। একটু বেশি বকলাম, বেয়াদবি ক্ষমা করবেন। যাই হোক, তাই গৌর প্রিয়সী নাগরী বলছে, শোন শোন, এই যে নাগরী শোন, দেখলাম, হেরলাম,
আমি কি হেরিলাম অপরূপ গোড়া রূপ নিধি, গোরা রূপ নিধি, কত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। নিরমিল বিধি। আবার কি দেখলাম জানিস, উগারয়ে সুধাজন, উগারয়ে সুধাজন, আমার গোড়া মুখের হাসি, উগারয়ে সুধাজন, গোরা মুখের হাতে। আবার নিরখিতে গোড়া রূপ আমার হৃদয়ে রইল পশি, নিরখিতে গোরা রূপ হৃদয় রইল পশি। ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, ভুলিতে নারী রে, সদাই আমার মনে পড়ে, ভুলিতে নারী রে, সদাই আমার মনে পড়ে, ভুলিতে নারী। কি মনে পড়ে? বলি সোনার বরণ গৌর হরি, সদাই আমার মনে পড়ে, তাই গৌর হরিব, সদাই আমার মনে পড়ে, সোনার বরণ গৌর হরি, সদাই আমার মনে পড়ে, সোনার বরণ গৌর হরি। সদাই আমার মনে পড়ে, ভুলিতে নারী রে। জয় রাধে 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 রাধে। তাই এই রূপটা যারা দর্শন করে হৃদয় মন্দিরে তারা দেখতে পায়, হৃদয় ক্যামেরাতে তারা দর্শন করে। অনুরাগী ভক্তগণ অনুরাগের আধিক্যে, অনুরাগের উৎকর্ষায় গৌর দেখার নয়ন পেয়ে ভক্তির নয়ন খুলে দিয়ে গৌর গৌর বলে তারা লীলা দর্শন করে। কারা দেখতে পায়? তারাই কেবল দেখিতে পারে, তারা কেবল দেখিতে পারে। বলি গুরু কৃপা যার হয়েছে, তারাই কেবল ওই রূপই দেখিতে পারে। গুরু